বাড়ির সামনে থেকে এক পঞ্চম শ্রেণীর ছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের 4 নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায়। নিখোঁজ ছাত্রীর নাম রিয়া ঝা। সে একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করত। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর মনোজ সরকার। পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছাত্রীর খোঁজ শুরু করেছে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিন বিকেলে থানাপাড়া মোড়ে স্কুল বাস থেকে নামার পরে বাড়ির উদ্দেশ্যে যায় এবং বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় ছাত্রী। এই ঘটনার জেরে এলাকায় মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। দিন দুপুরে এমন ঘটনা কি করে ঘটলো তা তদন্ত চলছে। এ বিষয়ে কাউন্সিলর মনোজ সরকার কি জানাচ্ছেন? করে যেটা আমরা তখন খেয়ে দিয়ে কেবল উঠছি, তখন দেখি যে যার বাড়িতে ঘটনাটা ঘটেছে, যার বাচ্চাকে নিয়ে, তারা সঙ্গে সঙ্গে যায়, আমার বাড়ির সামনে যায়, চিৎকার চেঁচামেচি করতেছে, মানে খোঁজাখুঁজি করতেছে। আমিও বেরোনোর পরে দেখতেছি বলে ওনার বাচ্চাটা বলে স্কুল থেকে আসছে, কিন্তু বাড়িতে আর ঢুকে নেই, নিখোঁজ হয়ে গেছে। কার বাচ্চা? আমাদের প্রতিবেশীরই, এখানে পাশাপাশি বাড়ি আছে, সে বাড়িরই এক মানে ছোটো বাচ্চা, 5-এ পড়ে, সেন্ট জেভিয়ার্সে পড়ে। তো স্কুল থেকে আসে, তো আমাদের কিছুজন দেখেছে ওনাকে আসতে। আমাদের সিসি ক্যামেরা তো দেখা গেছে যে বাচ্চাটা এসে আমার বাড়ির বারান্দাটার মধ্যে বসে কিছু খেয়ে বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। এবার বাড়ির দিকে যখনকার ঢুকবে ওনার একটা ইয়ে ছিল, ঘাড়ের মধ্যে ব্যাগ ছিল, স্কুলের ব্যাগ। হ্যাঁ, স্কুলের ব্যাগ ছিল। ওর বাবার বাইকটা বাড়ির বাইরে ছিল, ওইখানে বাইকের মধ্যে রাখছে। এক ভদ্রমহিলা ওখানে তুলসী পাতা তুলতেছিল, সে দেখলো যে বাড়ির দিকে ঢুকে গেল। সেই মহিলা কি পাড়ারই মহিলা? হ্যাঁ, পাড়ারই মহিলা। সে এসে এখানেই বললো। তার কিছুক্ষণ পরে শোনা যাচ্ছে যে বাচ্চাটাও নেই, আর ওনার যে ব্যাগটা আছে ব্যাগটাও নেই। তো কি মনে হচ্ছে পুলিশ প্রশাসন আসছে? পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে। আমরা পাড়া প্রতিবেশী সব, স্টেশন থেকে আরম্ভ করে হসপিটাল থেকে আরম্ভ করে যত আছে, মহেন্দ্রগঞ্জ বাজার থেকে সব জায়গায় আমরা খোঁজাখুঁজি করতে পারিয়ে দিয়েছি, কিন্তু কোথাও তার সন্ধান আর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হঠাৎ করে এইভাবে বাচ্চা নিখোঁজ হয়ে গেল, এটাই তো একটা অদ্ভুত, যেটা কোনোদিন আমাদের থানা পাড়াতে, অন্তত কালিয়াগঞ্জ শহরে এরকম টাইপের পরিবেশ ছিল না। তো থানার পাশেই একদম থানার পাশে, আর আমাদের থানা পাড়ার মধ্যে এরকম টাইপের কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আপনার কি আতঙ্কের মধ্যে আছেন? প্রচণ্ড আতঙ্কের মধ্যে। এরকম টাইপের যদি একটা বাচ্চা, যে নিরীহ নিষ্পাপ বাচ্চা, যদি এরকম টাইপের ঘটনা ঘটে, তাহলে তো আমাদের ভাবতে হবে পরবর্তীতে আমাদের কী করতে হবে। শুনবো। পাশাপাশি নিখোঁজ ওই ছাত্রীর বাবা দীপঙ্কর ঝা কি জানাচ্ছেন শোনাবো। আমি স্কুল থেকে থানাপাড়া মোড়ে নামার পরে আমার একটা বৌদি কিছুটা আগিয়েও দিয়েছে। তারপরেও আমার বাড়ির সামনে এসে ব্যাগ রাখছিল আমার বাইকের উপর, আমার বাইকটা বাইরে ছিল। এবার তারপর থেকে কিছুক্ষণ পরে আমরা বেড়ালাম, বাইরে ছিল নাই। এবার দেখছি টাইমটা পার হয়ে যাচ্ছে, ওই জন্য খোঁজাখুঁজি শুরু করলাম, নাই। তারপর তো প্রশাসনকে জানালাম, দাদাদেরকে জানালাম, আর অনেক খোঁজাখুঁজিও করলাম, পাচ্ছি না। লাস্ট মতো আমি থানায় এফআইআর করলাম আর কি। মেয়ের নাম কি এবং কোন স্কুল এবং কি নাম রিয়া ঝা, সেন্ট জেভিয়ার্সে পড়ে, 3-তে পড়ে, ক্লাস 3-তে। প্রতিদিনের মতনই আজকে কি স্কুলে গেছিল নাকি? হ্যাঁ, প্রতিদিনের মতো আজকে স্কুলে। স্কুল থেকে আসার পরে কি গাড়িতে খোঁজ নিয়েছিলেন? গাড়ি থেকে নামছে আমার বৌদি রিসিভ করছিল। বৌদি আমার কিছুটা আগিয়েও দিয়েছে, যেভাবে আগিয়ে দেয় প্রতিদিন সেভাবে আগিয়ে দিয়েছে। কোন জায়গাটা নামে গাড়ি থেকে? এই মনসা হোটেলের সামনে। আচ্ছা, মোড়ের মাথায় নামে। হ্যাঁ, ওখান থেকে তো আবার পায়ে হেঁটেই আসে। আজকেও আসছিল সেরকম? হ্যাঁ, সেরকমই আসছিল। আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখলাম, ওদিক থেকে এদিকে ঢুকছে আর কি, এদিক থেকে এদিকে বাড়াই নিয়ে। আচ্ছা, তারপর থেকে নিখোঁজ। কি মনে হচ্ছে? বুঝতে পারছি না, আমি ভেবে পাচ্ছি না কি। পুলিশ প্রশাসন আসছে নাকি? পুলিশ প্রশাসন আসছে। কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।